একটু আমরা ফ্ল্যাশগুলো দেখতে চাই। এই মাঝখানে অনেক গ্যাপ, এই যে এইদিকে মনে হয় কিছু বাচ্চা স্টুডেন্ট আছে, ওদের মাদ্রাসায় বাইন্ডিংস আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। दिल पे कलमे की ज़रबे लगा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। दोनों जहां का मालिक अल्लाह, दोनों जहां का खालिक अल्लाह, तेरा मेरा मालिक अल्लाह, सबका राज़िक एक खुदा, ला इलाहा माशाअल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। মাশাআল্লাহ, আপনার অনেক সুন্দর গান, আপনাদের সবার জন্য একটা মারহাবা। এই পর্যায়ে Allah 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 শুকনো মরুভূমিতে দাও তোমার প্রেমের জল, ও ভাই জাহানে চাই যে শুধু সেই প্রেমের ফসল। শুকনো মরুভূমিতে দাও তোমার প্রেমের জল, ও ভাই জাহানে চাই যে শুধু সেই প্রেমের ফসল। হৃদয়কে উজালা করে দাও, দূর করে জ্বালা, এই মন যেন তোমার প্রেমে থাকে যে তোলা। Allah 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 প্রতিটি হৃদয়ে বাজে একটি নামের সুর, সেই সুরের তরঙ্গে মন যায় ছুটে বহুদূর। প্রতিটি হৃদয়ে বাজে একটি নামের সুর, সেই সুরের তরঙ্গে মন যায় ছুটে বহুদূর। ঘুমন্ত হৃদয়ে মুবারক সোতে যাবে, ভালোবাসার পরম সুখে মুখে ওঠে আল্লাহ। Allah 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 ভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে শ্রাবণ আকাশ বাতাস দেখবি যদিয়ায়। গাওয়া যাবে একসাথে ছোট ভাইরা। রসুলের প্রেমে, রসুলের মোহাব্বতে শিল্পী শ্রোতা সবাই আমরা একাকার হতে চাই, পারবো না ইনশাআল্লাহ? এতগুলো মানুষ সমস্যারে আমরা যদি নাচ গাই সেটা কতই না ভালো লাগবে, কত না মধুর লাগবে, তাই না? ওকে, সবাই কেউ চুপ থাকবো না, সবাই গাইবো ইনশাআল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, আরেকটু জোরে, এলো রে দুনিয়ায়, মনিটর বাড়া যদি রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়ায়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়,
সাগর দেখবি যদি আয় সাগর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে, তুষার সাহা সাগর দেখবি যদি আয় সাগর দেখবি যদি দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। কচি মুখে শাহাদাতে, কচি মুখে শাহাদাতে বাণী শেষ রে সাগর দেখবি যদি রে সাগর দেখবি যদি ইশকে নবী। এত ক্ষীণ আওয়াজ, আমি কিন্তু আহত হচ্ছি আপনাদের কণ্ঠের আওয়াজ শুনে। আপনারা কি রাসূলকে মহব্বত করেন না? সবকিছুর থেকে রাসূলের প্রতি মহব্বত বেশি থাকতে হবে, তাই না? সুতরাং আমরা দিল খুলে কণ্ঠ ছেড়ে কণ্ঠের সবটুকু আওয়াজ দিয়ে একসাথে গাইবো ইনশাআল্লাহ, ছোট বড় সবাই। ইশকে নবী। আচ্ছা বুঝতে পেরেছি, আওয়াজ বাড়ার একটা ফর্মুলা আছে, অ্যাপ্লাই করব। আচ্ছা এই যে এই লাইটের পাশ থেকে একটা দল, এখানে আরেকটা দল, এখানে আরেকটা দল, দেখি কাদের আওয়াজ বেশি হয়, ঠিক আছে? তারপর সঙ্গীত শুরু করবো, আওয়াজ না হলে চলবে না। যশোরের মানুষ কি ঘুমন্ত? আমরা তো দেখি যে বাংলাদেশের যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সমসাময়িক ইস্যুতে যশোরের মানুষ সবার আগে গর্জে ওঠে, ঠিক কিনা? সুতরাং এই গর্জন তো ঠিক রাখতে হবে। পরিস্থিতি আগের থেকে অনুকূলে না, এখন তো আওয়াজ আরো অনেক বেশি ভালো হতে হবে, তাই না? ওকে, আমরা দেখি একটু কাদের আওয়াজ বেশি হয় নাকি। ইশকে নবী। আপনারা ইশকে নবী। এই পাশে ইশকে নবী। আমার কাছে সিমিলার মনে হয়েছে, তিন গ্রুপেই সিমিলার মনে হয়েছে। এবার সবাই মিলে একটু আওয়াজ দেই। ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কোরাস ধরে বললো মুহাম্মদ। ঝিঝির গানে দরুদ সুরে নামলো খুশি রাত দুপুরে, ঝিঝির গানে দরুদ সুরে নামলো খুশি রাত দুপুরে। সেই খুশিতে জাগলো ধরা, চললো খবর পরম্পরা, মনের আকাশ আনলো মনে দূর মদিনার চাঁদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। রক্ত কোনায় দফায় দফায় ওঠে শিহরণ, মুহাম্মাদের
পাখি যত আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে নাতে নবী আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী মন হয় যায় পাগল পারা না হয় দু চোখ ধারা দিল পরিবেশ গুরুর সুরে চাই দিদারের সার ইশক নবী ইশক নবী ইশক নবী জিন্দাবাদ ইশক নবী ইশক নবী ইশক নবী জিন্দাবাদ ইশক নবী ইশক নবী জিন্দাবাদ ইশক নবী জিন্দাবাদ ওরের বাতাস বলে বলি সালাম নিয়ে যাও ফিরতি পাখির কাছে বলি রোজার সুবাস দাও আমার বোকা আবদার তাই আকাশ থেকে সান্ত্বনা পাই আমার বোকা আবদার তাই আকাশ থেকে সান্ত্বনা পাই মার নবীর হাত হতে কর আবে হায়াত পাবে কপাল হৃদয়ে কোরাস ওঠে ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ জিন্দাবাদ জোরে সোরে বলেন মারহাবা আরো জোরে বলতে হবে মারহাবা বিশ্ব নবীর অপমান যদি না কাটে তোমার মুসলিম নয় মুনাফিকি তুমি নবীজির দুশমন বিশ্ব নবীর অপমানে যদি না কাটে তোমার মন মুসলিম নয় মুনাফিকি তুমি নবীজির দুশমন নবীর প্রেমে জীবন দেবে পেয়েছো নওজোয়ান তাকবীর তুলে সিংহ সব হও তুমি আগুয়ান তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন ভয় কাঁপে কাপুর উৎসব আল্লাহর ধন শয়তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান এখানে আমরা যারা আছি সবাই নবীকে ভালোবাসি না কারা কারা ভালোবাসেন হাতগুলো উঠান তো দেখি আমরা আমাদের নবীজির জন্য জীবনও দিতে পারি ঠিক কিনা আর এই নবীর সাথে এই বাংলার জমিনে কোনো নাস্তিক মুরতাদ যদি কটূক্তি করে মুসলমানরা কি ঘরে বসে থাকতে পারে এই নবীর সাথে শরীরের সকল শক্তি দিয়ে জোরে সোরে আওয়াজ দিয়ে দুই লাইন গাইতে পারবো না ইনশাআল্লাহ তুমি সাচ্চা মুসলমান আরো আওয়াজ দিয়ে তুমি সাচ্চা মুসলমান নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসি আমরা তাদের ঘৃণা জানাই ধিকি 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 শতফি জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছে সব তোমরা কেহ ছাড় পাবে না সত্য ধরা পড়বে ঠিক বয়কট হবে বিকৃত হবে বিশ্ব জুড়ে হত্যা করাবে জাগলে মুসলমান তুমি সাচ্চা মুসলমান নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান নিষ্ঠুর দয়ার আধার রহমতুল্লিল আলামিন তার অপমান করছে যারা দুষ্টই তোরা শালীন
যার পরে সে আলো পেল ইউরোপ থেকে সুদূর চীন, তার সঙ্গে কেউ বললে কথা মানবে না তাই জমিন। কেউ কখনো কোথাও যদি সাহস দেখাতে এবং মুসলিম জাতি সঙ্গ করে জবাব দিবে বীর মুমিন। ঘেরাও করে ওদের গদি ফুলের ক্ষমা না চায় যদি, জোরে হাঁকো আজান, জোরে হাঁকো আজান, তুমি সাচ্চা মুসলমান। নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, তুমি সাচ্চা মুসলমান। নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। একজন একটু তাকবীর দিতে পারবেন? দাঁড়িয়ে তাকবীর দেওয়া যাবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, এখন একটা স্লোগান আমাদের দিতে হবে। রাজি আছে না আমরা স্লোগান দিতে ইনশাআল্লাহ? যুবক ভাইরা প্রস্তুত? দিল্লি না ঢাকা? আরো জোরে দিতে হবে তো, এত ক্ষীণ আওয়াজে আমরা সন্তুষ্ট হতে পারছি না, ঠিক আছে? আরো জোরালো আওয়াজ চাই। দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। এই স্লোগান এখন বেশি বেশি দিতে হবে, ঠিক আছে? আমরা সবাই অবগত আছি আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের এই দেশকে আক্রান্ত করার জন্য নানা চক্রান্ত চলছে, ঠিক কিনা? এই চক্রান্ত আমাদের রুখে দিতে হবে, পারবো না ইনশাআল্লাহ? 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের এই জেনারেশন জানিয়ে দিয়েছে যে এই দেশে আর কোন সাম্রাজ্যবাদী ঠাঁই নাই, ঠিক কিনা? কোন দুর্নীতিবাদের ঠাঁই নাই, ঠিক কিনা? আমরা আর কারো আধিপত্য এই দেশে বিস্তার হতে দিব না, ঠিক কিনা? তো এই জন্য এই ধরনের স্লোগানগুলো এখন বেশি বেশি আমাদের প্র্যাকটিস করতে হবে, পারবো না ইনশাআল্লাহ? ওকে, আমরা দেশকে ভালোবাসি, দেশের পক্ষে জীবন দেওয়ার জন্য যে আমরা সবসময় প্রস্তুত থাকি, এটা আমাদের এই জেনারেশন আবারও প্রমাণ করে দিয়েছে, তাই না? এবারে গাইবো দেশাত্মবোধক গান। একটা সময় আমরা সব গান গাইতে পারতাম না, এখন আর গাইতে কোনো দ্বিধা কোনো সংকোচ আছে? ওকে, আপনাদেরকে নিয়ে এখন গান গাইবো। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে। আমাদের উস্তাদের এই গানটা আপনাদের সাথে নিয়ে গাইতে চাই। একটু ঠিকঠাক বলতে হবে, জোরে সোরে, ঠিক আছে? ইনশাআল্লাহ রাজি তো নাকি? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা, ঠিক কিনা? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, এদেশের আকাশ ছুঁয়ে রয়ে দাঁড়িয়ে কত মিনার। এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, এদেশের আকাশ ছুঁয়ে রয়ে দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা। সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘনা ঘটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে মোদের আইন বৈধ রাখা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে মোদের আইন বৈধ রাখা।
না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা, বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা, সবই তো নাচের পুতুল কাগজ হলো আসল কথা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা, দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ তাদের আছে তাদের লাগি মাথা ব্যথা। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ তাদের আছে তাদের লাগি মাথা ব্যথা। আসলে মোদের হলো বদনসিবের কপাল ফাটা, আসলে মোদের হলো বদনসিবের কপাল ফাটা, তাই দেই বারে বারে ওদের হাতে ক্ষমতাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা, দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা, দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। কি হবে ছাত্র সেজে চুমুকে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা। গাইব নাকি? শুনেছেন? হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, আর যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, আর যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরি ভয় করো যদি ছেড়ে দাও হই না গদি, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও হই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চিয়ার কাদিয়ানীরা দখল করে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার দেওয়ানবাগী দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। আরো জোরে বলতে হবে মারহাবা। আপনাদের এই মারহাবাটা আমাদের স্পিচ, ঠিক আছে? এটা ঠিক থাকলে আমরা আছি ইনশাআল্লাহ, যতক্ষণ আপনারা আছেন। পারবেন না জোরে সোরে মারহাবা দিতে সকল শিল্পীদেরকে ইনশাআল্লাহ। আর এই ধরনের অনুষ্ঠানগুলো শ্রোতা এবং শিল্পীদের একটা সুন্দর কানেক্টিভিটির মধ্য দিয়ে সুন্দর হয়। আপনারা হচ্ছেন সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রাণ, তাই না? আপনারা যদি একটু মারহাবা মাশাআল্লাহ একটু অ্যাক্টিভ থাকেন, আমাদের গাইতে কোনো সমস্যা নেই। এবারে আমার একটি দেশাত্মবোধক সঙ্গীত আমি আপনাদেরকে শোনাতে চাই। আমার পরে ইনশাআল্লাহ হোসেন আফজাল আসবেন, এরপর ইয়াসিন হায়দার আসবেন। একটু আমরা ফ্ল্যাশগুলো দেখতে চাই। এই মাঝখানে অনেক গ্যাপ, এই যে এইদিকে মনে হয় কিছু বাচ্চা স্টুডেন্ট আছে, ওদের মাদ্রাসায় বাইন্ডিংস আছে, তাই না? আচ্ছা, এইদিকে মাশাআল্লাহ দেশের গান গাইবো, যখন বলবো প্রিয় বাংলাদেশ আমার, হাত উঁচু করে মুভ করা যাবে না ইনশাআল্লাহ। সেই সাথে দেশকে ভালোবেসে গাইতে পারবো না ইনশাআল্লাহ। আরে আমরা দেশের জন্য তো জীবন দিয়েছি, তাই না? গাইতে আর কি সমস্যা, তাই না? ফ্ল্যাশ অফ করা যাবে না, ফ্ল্যাশ রাখতে হবে। ভিডিও করলে ফ্ল্যাশ অন করে ভিডিও করেন, আমরা একটু ভিন্নভাবে উপভোগ করবো এই সঙ্গীতটা, ঠিক আছে? চার্জের ভয় পাচ্ছেন নাকি? আরে 3 মিনিটের গানে তেমন কি চার্জের ক্ষতি হবে? ওকে, শুরু করব। আর একটু বেশি ফ্ল্যাশ হলে বেশি ভালো লাগতো দেখতে আর কি। ওকে, আমরা তারপরে শুরু করছি। যারা কষ্ট করেছেন ফ্ল্যাশ জ্বালিয়ে তাদেরকে ধন্যবাদ না দিলে নয়, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা প্রিয় বাংলাদেশ আমার গাইবো। এই গানের সব গানের তুলনায় একটু আওয়াজ বেশি হবে, ঠিক আছে? হবে তো নাকি? আমি কিন্তু ছেড়ে দেবো, আপনাদের কণ্ঠ শুনবো। ছোট ভাইরা রেডি? আমার সবাই কেমন আছেন? একজন মাত্র জিজ্ঞেস করেছে যে আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা সকলেই অনেক ভালো আছি। কারণ আমরা যেভাবেই থাকি, যেমনই থাকি, সর্ব অবস্থায় হচ্ছে আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। এটাই হচ্ছে আমাদের মূল নীতি, ঠিক কিনা?
আপনারা সকলেই জানেন আমাদের ছোট ভাই আহনাফ খালিদ অসুস্থ। এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোর দিকে যাচ্ছে, এটাই হচ্ছে স্বস্তির খবর। তারপরে হচ্ছে এই প্রোগ্রামে যে আমরা আজকে আসব এটা আসলে আমাদের কনফার্ম ছিল না, হয়তো আমরা না আসার সম্ভাবনাই অনেক বেশি ছিল। যাক, আল্লাহ ফায়সাল, আলহামদুলিল্লাহ ও ভালোর দিকে যাচ্ছে, এই জন্য আমাদের সাথে দেখা করার সুযোগ হলো। এই জন্য সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি বিশেষ করে অনেক বেশি খুশি, কারণ আমার বিভাগ হচ্ছে খুলনা, আমার বাড়ি খুলনা শহরে। আলহামদুলিল্লাহ এখান থেকে আজাদ ভাই, ইয়াসিন হায়দার ভাই ওনারা ছিলেন, আমাকে নিয়ে গিয়েছেন কলরবে আজকে আপনাদের সামনে, এবং আমার এলাকার মানুষদের সাথে কথা বলতে পারছি। এর থেকে সুন্দর দৃশ্য আমার দৃশ্যপটে আর নেই। আমার খুবই ভালো লাগছে, কারণ আপনারা, আমি জানি আপনারা দেশিদেরকে অনেক বেশি আপন ভাবে, ঠিক কিনা? আজকে আমি গাইবো না, আপনাদেরকে দিয়ে গাওয়াইবো ইনশাল্লাহ। গাইবেন তো আমার সাথে ইনশাল্লাহ সবাই? আপনারা, আমি জানেন আপনারা অনেক ধরনের সঙ্গীত শুনতে চাইবেন, অলরেডি আমার পকেটে অনেকগুলো আছে, আমি গাইবো ইনশাল্লাহ। তবে আমি আমার মতো করে পরিবেশনা শুরু করি, পর্যায়ক্রমে সঙ্গীতের মাঝে মাঝে কথা বলবো ইনশাল্লাহ। আপনারা অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? আমার পরে আপনাদের প্রিয় বিনোদন বন্ধু, আমারও খুব ভালো লাগে, মহিউদ্দিন ভাই, খান সাহেব নামে পরিচিত, উনি আপনাদের সামনে পারফর্ম করবেন। এবং কলরবের সিনিয়র শিল্পী আমাদের ইয়াসিন হায়দার ভাই আছেন, উনিও আপনাদের সামনে ইনশাল্লাহ পারফর্ম করবেন। আপনারা আজকে মুক্ত হবেন ইনশাল্লাহ। অনুষ্ঠানের শেষ পর্যন্ত কারা কারা থাকবেন একটু দেখি হাতগুলো। থাকবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুন। হাত নামান। আমি আমার পরিবেশনার শুরুতে একটি দেশাত্মবোধক সঙ্গীতের মাধ্যমে আমি আমার পরিবেশনা শুরু করতে চাই। তারপরে ইনশাআল্লাহ জাগরণী সঙ্গীত, হামদ, নাত এবং আপনারা আমার যে সঙ্গীতগুলো পছন্দ করেছেন ইউটিউবে সেগুলো আমি গাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে আমি সঙ্গীত গাওয়ার মাধ্যমে একটি কথা বলি, সেটি হচ্ছে যে আপনারা আমার সাথে কিন্তু গাইতে হবে, ঠিক আছে? আমি থেমে যাব, আপনারা আমার সাথে গাইবেন। আপনারা দেখেন না যারা যে মিউজিক কনসার্ট করে যে দেখছেন, আপনারা যে কাপড় খুলে ভাবে নাচানাচি করে দেখছেন, আমরা তো এটি করতে পারবো না। আমরা হামদ, নাত, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে গিয়ে আমাদের কোনো ভয় আছে নাকি? আমরা মন প্রাণ উজাড় করে করবো। শুরুতে একটি দেশাত্মবোধক সঙ্গীত গাইবো। এই সঙ্গীতটাকে আপনাদের সকলকে নিয়ে গাইতে চাই এবং একটি সাপোর্ট চাই। আপনাদের কাছে মোবাইল ফোন আছে না? আছে? একটু মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইটটা সবাই একটু অন করেন, একটু অন করেন সবাই। খুলনার মানুষ কিপটা না, আমি এতটুকু জানি, ঠিক না? আছে? আরে না, খুলনার মানুষ কিপটা না। এই লাইটগুলো অফ করে দেন অপারেটর ভাই, একটু সময়ের জন্য। আর কটা লাগবে? এই সামনে আর কটা লাগবে? আর কয়টা? চার্জ আছে, চিন্তা করতেছে ভিডিও করতে হবে, ঠিক কিনা? যাই হোক, যখন দেশে নাম আসবে সবাই একটু হাত থেকে মুভ করতে পারবো তো? সবাই একটু করেন তো, সবাই একটু। সুন্দর লাগছে না? ইনশাআল্লাহ আরো সুন্দর লাগবে। শুরু করি, হ্যাঁ? হাজার পাখির গানে জাগরত, হাজার নদী আর গ্রাম, এই যে আমার জন্মভূমি, আমার মাতৃভূমি বাংলাদেশ তার নাম। এই যে আমার জন্মভূমি, আমার মাতৃভূমি বাংলাদেশ তার নাম। হাজার পাখির গানে জাগরত, হাজার নদী আর গ্রাম, এই যে আমার জন্মভূমি, আমার মাতৃভূমি বাংলাদেশ তার নাম। এই যে আমার জন্মভূমি, আমার মাতৃভূমি বাংলাদেশ তার নাম। এখানে রাখালি আবাসের বাসরি মন ছুঁয়ে যায়, নুপুরের ঝংকারে কল কল সুর তুলে নদী বয়ে যায়। এখানে রাখালি আবাসের বাসরি মন ছুঁয়ে
যায় নুপুরের ঝংকারে কলো কলো সুর তুলে নদী বয়ে যায় পাহাড় ধুয়ে ধুয়ে নির্ঝরিণী যায় ছুটে অবিরাম এ যে আমার জন্মভূমি আমার মাতৃভূমি বাংলাদেশ তার নাম এ যে আমার জন্মভূমি আমার মাতৃভূমি বাংলাদেশ তার নাম এ যে আমার জন্মভূমি আমার মাতৃভূমি বাংলাদেশ তার নাম। অনুষ্ঠান কি ভালো লাগছে আপনাদের? এই সঙ্গীতগুলো কি ভালো লাগছে? এরপর যে আপনারা কোন ধরনের সঙ্গীত শুনতে চান আপনাদের কাছ থেকে শুনতে চাই? হামদ, নাচ নাকি জাগরণী? জাগরণের আওয়াজ তো এত আস্তে হলে তো জাগরণ হবে না, ঠিক কিনা? জাগরণের সঙ্গীত শুনতে হলে তো আপনাদের সেই জাগরণ থাকতে হবে। সেই জাগরণ কি আপনাদের মধ্যে আছে? না, আছে নেই তো জোর কম। 16 বছর আমরা প্রাণ খুলে কথা বলতে পারি নাই, ঠিক কিনা? এখন কি আপনাদের কোনো ভয় আছে? আর কোনো ভয় নাই ইনশাআল্লাহ, কারণ আপনাদের মাঝে কিন্তু এখন অনেক বড় একটি শক্তি রয়েছে, সেটি হচ্ছে আপনাদের কাছে একটি মূল্যবান ভোট রয়েছে, ঠিক কিনা? আগে আমরা দেখতে পেয়েছি শাসক গোষ্ঠী যখনই ছিল আপনার আমার কোনো মূল্য ছিল না, কারণ আপনারা আমার ভোট দেওয়া লাগতো না, ঠিক কিনা? তারা এমনিতেই সিলেকশন এমপি হয়ে যেত। কিন্তু এখন কিন্তু ভোটে জিততে হলে আপনার আমার ভোট লাগবে, ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইরা, আপনাদের কাছে যে ভোট রয়েছে এই ভোটটি আপনারা তাকেই দিবেন যেই মানুষটি ইসলামের পক্ষে কথা বলবে, লাল সবুজের পক্ষে কথা বলবে, একমাত্র তাকেই আপনারা নির্বাচিত করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। কথা কি ভুল বললাম? মনিটরগুলো বাড়াতে, তাহলে জাগরণটা আরো হতে হবে। এই জাগরণ দিয়ে কিন্তু জাগরণের সঙ্গীত চলবে না। আপনারা কি ভাই ভয় পান নাকি? খুলনার মানুষ যদি ভয় পায় তাহলে আমি কোথায় যাব? খুলনার মানুষ সবসময় বিপ্লবী মানুষ, ঠিক কিনা? একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। এতটুকু সবাই গাইবো, পারবো তো ইনশাআল্লাহ? আমি থেমে যাব, ঠিক আছে? একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লাই গেল, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স বেড়ে 53টা পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? স্বাধীনতার বয়স বেড়ে 53টা পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কান্দা বলি, শান্তির কোনো নাহি লেশ, দেখতে দেখতে গোল্লাই গেল, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। যাদের হাতে যাই ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, ভাবতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যাই ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, ভাবতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লাই গেল, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই দিল, আমরা যে কলুর বল, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই দিল, আমরা যে কলুর বল, সারা বছর নেয় না খবর, নির্বাচনে
জীবন করব শেষ, দেখতে দেখতে গুল্লাই গেল, দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। একটু মার হওয়ার আওয়াজটা একটু জোরে হয় না? আমার জন্য না, আপনাদের জন্য সবাই জোরে সুরে বলেন না মারহাবা। আজকের এই প্রোগ্রামটি যারা অ্যারেঞ্জ করেছেন ইসলামী যুব আন্দোলন চৌগাছি শাখা, না? হ্যাঁ, তাদের জন্য কি সবাই বলেন না মারহাবা। কারণ তারা এত কষ্ট করে এত সুন্দর একটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছেন, আমাদেরকেও আসার সুযোগ করে দিয়েছেন, আপনাদেরকেও সুযোগ করে দিয়েছেন। এজন্য সবসময় তাদের পাশে থাকবেন ইনশাল্লাহ, পারবেন তো? এ পর্যায়ে আমি আরেকটি সঙ্গীত পরিবেশন করতে চাই। এখানে এদিকে আসলেই বেশিরভাগ ওস্তাদ আইনুদ্দিন আলম রহমতুল্লাহি আলাইহির কথা খুব বেশি মনে পড়ে। আপনারা চিনেন তো সবাই তাকে, আপনাদের খুব পাশেই তার বাড়ি ছিল। এই মহৎ মানুষ, উনি খুব চমৎকার চমৎকার কিছু সঙ্গীত লিখে গিয়েছে। এ পর্যায়ে আমি এই সঙ্গীতটি পরিবেশন করছি, যে সঙ্গীতটি আমার মনে হয় সকলেই পারেন, ওরা শিক্ষিত শয়তান। শুনেছেন এই সঙ্গীতটি আপনারা? এই শিক্ষিত শয়তান কারা কারা আপনারা জানতে চান না? এই শিক্ষিত শয়তান যারা আছেন তারাই মূলত এদেশের লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করে আজকে আপনারা আমার উপরে ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে, ঠিক কিনা? ওরা শিক্ষিত শয়তান। এতটুকু সবাই গাইবেন আমার সাথে, পারবেন? আমি এবার থেমে যাবো, ঠিক আছে? আপনারা গাইবেন। দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান। এই যে ডান পাশের ভাইয়েরা গাচ্ছে না, ডান পাশের ভাইয়েরা কি জমে গিয়েছে নাকি? দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইল কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইল কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকিয়ার ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। যশোর এলাকায় এমন পীর আছে, এদিকেও আছে। যাই হোক, এমন পীরের কাছে যদি আপনারা যান, আপনাদের দশা কিন্তু এর পরের লাইনের মতো হবে, ঠিক আছে? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকিয়ার ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটার মারিয়া, গাজার কলকিটার মারিয়া দেখায় খাজার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেমিয়া। শুধু কি ছাত্ররা, ছাত্রীরা নাই? হ্যাঁ, এই যশোরের মানুষ বললাম, এখন অনেক প্রশংসা করলাম, অনেক সাহসী। এখানে দুই একজন যুবক ভাই আছে নাকি এই গ্রুপে? এটা হাত তুলেন তো, হাত তুলছে কেউ? হ্যাঁ, প্রত্যেকটা প্রোগ্রামে না বুঝেও দুই একজন হাত তুলে। যাক, যশোরের মানুষ অনেক সচেতন, ঠিক কিনা? যাই হোক, এগুলা কোনোভাবেই করা যাবে না, যেহেতু যুবক মানুষ। যদি পছন্দ হতেই পারে, পছন্দ হলে পরিবারের মাধ্যমে বিয়ে করে ফেলতে হবে, পারবেন ইনশাল্লাহ? বাপরা কি খুশি। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্রীরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্রশত সঙ্গের সাথী, অস্ত্রশত সঙ্গের সাথী হইতে মাস্তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার
ঘরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আচ্ছা, জাগরণী সঙ্গীত দুইটা গাইলাম। এই পর্যায়ে একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাইবো, একের পর এক আসতেছি। আচ্ছা, যাই হোক, শুরু করি। আমরা এখানে যারা আছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন না এমন কি কেউ আছেন? কারা কারা ভালোবাসেন একটু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন না। যারা যারা হাত তুলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে মক্কা মদিনা দেখার তৌফিক দান করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা শুধু ভালোবাসি না, আমরা আমাদের কলিজা থেকেও বেশি ভালোবাসি, ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা আমাদের জীবনের সমস্ত কিছু ত্যাগ করতে পারি, ঠিক কিনা? সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে মন প্রাণ উজাড় করে গাইতে পারবো না একটু ভাই? কোন কৃপণতা করবো ভাই? এই গলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি করেন নাই, সামান্য একটু আমরা প্রশংসা করে গাইবো, কোনো সমস্যা আছে? আমার মনে হয় সকলেই এই সঙ্গীতটি পারেন। আমার ইউটিউবে রিলিজ হয়েছিল, আমার মনে হয় সকলে অনেকেই শুনেছেন, প্রায় 50-60 লাখ মানুষ শুনেছেন, আপনারাও হয়তো শুনেছেন। আমি চাইবো আপনারা সকলে মিলে একসাথে একটু আমার সাথে গান রাসূলের ভালোবাসায়, ঠিক আছে ভাই? পারবেন তো ইনশাআল্লাহ? আমি থেকে যাবো, পুরো সঙ্গীতটা এবার আপনারা গাইবেন, আমি দেখবো। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী। এই যে বাম পাশে ভাইরা গায় না, বাম পাশে ভাইরা অলস নাকি অনেক? হ্যাঁ, সকলে গাইতে হবে, ঠিক আছে? আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে। दो जहानेर बादशाह नबी कमली वाला रे, दो जहानेर बादशाह नबी कमली वाला रे। मोरा जदि डानावाला पाखी होताम, ओई मदीना देखार लागी। मोरा जदि डानावाला ओई मदीना देखार लागी। हृदय जुड़े देखताम आमी नयन भरे, दो जहानेर बादशाह नबी, दो जहानेर बादशाह नबी। গাচ্ছে না অনেকে, ঠিক না? আচ্ছা, যাই হোক, আমার কাছে একটা বুদ্ধি আছে, সেটি হচ্ছে আমি দেখতে চাই কাদের কণ্ঠে জোর বেশি, কারা বেশি জোরে গাইতেছে। হ্যাঁ, এটা আমি দেখতে চাই। কেউ তো আমরা হারতে চাই না, ঠিক কিনা? ম্যাক্সিমাম হচ্ছে যুবক ভাইরা, যুব আন্দোলনের প্রোগ্রাম, ম্যাক্সিমাম হচ্ছে যুবক ভাইরা। তা আমি শুরুতে কাদেরকে সুযোগ দেবো? ডান পাশ, বাম পাশ না মাঝখানে যারা আছেন তাদেরকে? হ্যাঁ, ডান পাশ। ডান পাশে ভাইরা তো অনেক দুর্বল। হ্যাঁ, দুর্বল না? হাতগুলো দেখে দেন না আপনারা। ওকে, এই প্রথম অন্তরটা গাইবো আমার মনের ঘরেতে শুরু করে। হ্যাঁ, জিততে হবে। ওকে, শুরু করেন ডান পাশের ভাইরা। আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে। এটা আপনারা সবাই জোরে বলেন না মারহাবা? উদার হইতে হবে, ঠিক কিনা? আমাদের প্রতিদ্বন্দ্বী থাকতে পারে, কিন্তু আমাদেরকে সবসময় উদার আচরণ করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? এবার মাঝখানের ভাইরা প্রস্তুত? এটা মাঝখানে পেছনের ভাইরা কি প্রস্তুত? হাত তুলেন তো। আমি ভাই এমনি চোখে কম থেকে, তার মধ্যে লাইক। সবাই হাত তুলছে না? ওকে, দেখা যাক। মাঝখানের ভাইরা সবসময়, মাঝখানে যারা থাকে তারা কিন্তু সেফ জোনে থাকে, ঠিক না? এরা এদিকেও যায় না, এদিকেও যায় না, মাঝখানে থাকে। আমি তো কিছু জানি না, ঠিক না? গায়ে কাদা লাগায় না। ওকে, দেখা যাক। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী।
নবী রে আমার মায়ার নবী রে আমার দয়াল নবী রে আপনারা দুই সাইড বলেন না মারহাবা। এবার বাম পাশের ভাই প্রস্তুত? এই দেখেন কি সিংহের মতো গর্জন দিচ্ছি পিচ্ছি। আচ্ছা একটু গলাটা পরিষ্কার করে নেন না, ওই গলার আওয়াজ এটা। আচ্ছা আপনারা তো প্রস্তুত নাকি? আপনারা বাম সাইডে আছেন, ওকে শুরু করি। আমার মনের ঘরেতে রেখেছি জানি দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার দয়াল নবী রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী। সবাই বলেন না মারহাবা। কারা বিজয়ী হয়েছে, ডান পাশ নাকি বাম পাশ নাকি মাঝখানে? হ্যাঁ আচ্ছা যাই হোক, সবাই আমার দেশি মানুষ, সবাই বিজয়ী। কারণ আমি যদি এক দলকে বিজয়ী ঘোষণা করি এই দল আর আমার সঙ্গীত শোনা বন্ধ করে দিবে, ঠিক কিনা? আমি হচ্ছে এই মাঝখানে যেহেতু আছি আমি সেই জন্য আছি, ঠিক আছে? আমি সুবিধাবাদী। যাই হোক চলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু ডান পাশ বাম পাশ মাঝখানে ভাইরা ভালোবাসেন না, পুরো যশোর নাই সারা পৃথিবীর মানুষ ভালোবাসে, ঠিক কিনা? চলুন একসাথে আওয়াজ করে সবাই মিলে একসাথে গাই। আমার মনের ঘরেতে রেখেছি জানি দো জাহানের বাদশা নবী দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে दो जहानेर बादशाह नबी कमली वाला रे दो जहानेर बादशाह नबी कमली वाला रे। আমি চেয়েছিলাম এটাই গিয়ে শেষ করবো, কিন্তু অনেকগুলো আবদার আসছে একটা সঙ্গীত নিয়ে শুরু থেকেই আপনারা অনেকেই পছন্দ করেছেন। আমি একটু গাইবো, সবাই আমার সাথে গাইবেন। হৃদয়ের রজনীগন্ধা শুনেছেন এই সঙ্গীতটি? এই সঙ্গীতটি অনেকবার অনুরোধ করা হয়েছে, একটু গাই। হ্যাঁ, হৃদয়ের রজনীগন্ধা। হ্যালো সুপ্রিয় দর্শক, আপনারা সবাই ভালো আছেন? আপনারা কি রাগ করছেন? মন খুলে বলেন কি রাগ আছেন? আমরা তো অনেক কবি সাহিত্যিকের সাক্ষাৎকার শুনেছি না, কথা বলেন। আজকে আপনাদের সামনে এমন এক বিরল কবি যাকে আপনারা মানে আপনাদের মাঝে আমি পরিচয় করাইতে দিতে চাই। তার নাম আমি কিন্তু বলবো, তার নাম কবির মুখ থেকেই শুনতে চাই। তা আমি কবিকে ডাকছি, কবি সাহেব আপনি চলে আসেন, স্টেজে চলে আসেন। তার কবি সাহেব আপনি কি ভালো আছেন? কবি সাহেব কথা বলতে চাচ্ছে না? আসো, আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছি। আপনার পরিচয় জানার জন্য এই যে লোক দেখছে সব মনে করেন অধীর আগ্রহে বসে রয়েছে। তা কবি সাহেব আপনার নাম কি? মোর নাম হইতেছে মহিউদ্দিন হাসান আল কবিরাজ। কবিরাজ কেন? আপনি কি লেখালেখির পাশে কবিরাজিও করেন? এত বেশি কথা বললো কেন? হ্যাঁ, বেশি বোঝা ভালো না। খালি চিকিৎসা করলেই তাহাকে কবিরাজ বলা হয়, এটা তোমাকে কে বলেছে? তোমরা ঋতুর রাজাকে কি বলো? ঋতুরাজ। বসন্তের রাজাকে বসন্তরাজ। তা আমি হইতেছি কবিদের রাজা, তাই কবিরাজ। বুঝতে পারছেন? তা আপনি তো বিভিন্ন দেশে সফর করেন, তো আমাদের কিছু দেশের নাম যদি আপনি বলতেন। ও চেনবা না, সব মিডিল ইস্টের ওই পাশে। আর আপনি একটু বলেন চেনবা। আহা, কত দেশের নাম বলবো? এই মনে করো কুমিল্লা, বরিশাল, নোয়াখালী, চাঁদপুর, কুয়াকাটা, বহু জায়গায় গেছি, চেনবা না তো। এসব দেশ, হ্যাঁ, বিশাল কবি। ধন্যবাদ আপনাকে কবি সাহেব। তা আপনি কত সাল থেকে কবিতা লেখা শুরু করেছেন? আমি তো অনেক আগে থেকেই কবিতা লিখি, প্রায় মনে করো 1900 শতকাল থেকেই কবিতা লিখি। ধন্যবাদ।
তা আপনার লেখালেখির অভিজ্ঞতা সম্পর্কে যদি একটু কিছু বলতেন, যেহেতু দর্শকরা শুনতে চাচ্ছে। আর যেটা বলতে চাইছি আছি, তোমরা তো আধুনিক যুগের সেদিনের গোলাপান, তোমরা কত কিছু আপডেট পাইছো, এক একটা অক্ষর পাইছো, অক্ষরের সাথে আকার রসিকার দীর্ঘিকার রসিকার বহুত কিছু পাইছো। আমি যখন কবিতা লিখি তখন এসব কিছু আবিষ্কার হয় না। বললাম না, আমি অনেক আগের কবি। আমি যখন কবিতা লেখা শুরু করি তখন তোমার বাপদাদারও জন্ম হয় না। এমনকি ওই যে তোমাদের কাজী নজরুল রবীন্দ্রনাথ আছে না, ওদেরও জন্মের আগে থেকে আমি কবিতা লিখি। তোমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছ, পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল। ওই কবিতাটা কিন্তু আমার লেখা। কিন্তু আমি যখন প্রথমিটা লিখি তখন আকার শিকার কিছু আবিষ্কার হয় নাই। তখন আমি এটা লিখেছিলাম প্রথমে এইভাবে, পক্ষসব কররব রতপহল কনন কসম ফল সকল ফটল। তারপরে কিছুদিন পরে যে ভাষাবিদরা আকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পাখা সাবা কারারাবা রাতা পাহালা কানানা কাসামা ফালা সাকালা ফাটালা। তার কিছুদিন পরে যে রসিকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পিকিসিবি কিরিরিবি রীতি পিহিলি কিনিনি কিসিমি ফিলি শিকিলি ফিটি। তার কিছুদিন পরে যে রসিকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পুকুসুবু কুরুরুবু ঋতুপুহুলু কুনুনু কুসুমু ফুলু সুকুলু ফুটুলু। তারপরে একার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পেকে সেবে কেড়ে রেবে রেতে পেহেলে কেনে নিকে সেমে ফেলে সেকেলে ফেটেলে। তারপরে ওকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পুকুসবু কররবু ঋতুপুহুল কুনুনু কুসুম ফলো সকল ফটলো। তারপরে যখন ঔকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল বৌ কৌ সৌ বৌ কৌ রৌ রৌ বৌ রৌ তৌ পৌ হৌলো কৌ নৌ নৌ কৌ সৌ নৌ ফৌলো সৌ কৌ নৌ। সবকিছু যখন আবিষ্কার কমপ্লিট হয়ে গেল, আমার কবিতাটাও কমপ্লিট হয়ে গেল। পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল। চমৎকার চমৎকার এইরকম বিষয়। ওরে সর্বনাশ। আচ্ছা, এতক্ষণ তো আমরা আকার রসিকা সম্পর্কে জানলাম, যখন অক্ষর আবিষ্কার হইলে তখন আপনি কিভাবে লিখতেন? যখন অক্ষর আবিষ্কার হয়নি তখন এই কবিতাটা আমি লিখেছিলাম ইশারা হিসেবে, কারণ অক্ষরই নাই, লেখলো কি দিয়ে। তখন আমি এই কবিতাটা লিখেছিলাম এইভাবে, এইভাবে লিখতেন। আপনার এই কবিতা যদি বাংলাদেশের মিডিয়া ও রাজনৈতিক জগতের তারকারা আবৃত্তি করত, তাহলে তারা কিভাবে আবৃত্তি করত? হ্যাঁ, তোমরা তো সুস্থ সংস্কৃতির চর্চা করতে আসো, আমার কবিতা তো সব জগতের মানুষই আবৃত্তি করে। তো একদিন ভাবলাম যে একটু অপসংস্কৃতির জগৎটা ঘুরে আসি, দেখি ওরা আমার কবিতা কিভাবে আবৃত্তি করে। তা আমি একদিন এফডিসির গেট দিয়ে ভিতরে হান্দাই দেখি প্রথমে ডিপ জল খারাই গেছে। তো ওকে যাই বললাম যে তুমি একটু আমার কবিতাটা আবৃত্তি করো। ও আমার কবিতাটা আবৃত্তি করলে এইভাবে, পাখি সব করতাছে রং বোঝো নাই ব্যাপারটা, কাননে কুসুম কলি সব ঠান্ডে মান্ডে কলো জয়ে গেছে। আমি বললাম যে তোর আবৃত্তি তো ভীষণ ভয়ঙ্কর রকম হয়ে গেছে, আমার তো ফুল ফুটার কবিতা এত ভয়ঙ্কর হবে না, একটু রোমান্টিক হবে। তা আমি দেখলাম সামনে মিশা সওদাগর খাড়াই দিয়েছে, ওকে যাই বললাম কিন্তু তুমি একটু আবৃত্তি করো। তো মিশা সওদাগর আবার আরো ভয়ঙ্কর ভাবে বললো, পাখি সব করে রব রাতি পোহালো রাতি পোহালো কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি বললাম তোরটা তো আরো ভয়ঙ্কর শোনা গেল, এত ভয়ঙ্কর তো হবে না। তা আমি দেখলাম আমার এক দেশি খাড়াই দিয়েছে কাবিলা, ওকে যাই বললাম যে কিন্তু তুমি একটু আবৃত্তি করো। ও আবার আমাদের আঞ্চলিক ভাষায় আবৃত্তি করলে, পাখি সব ভর্তি আছে রাত পোহাই গেছে ফ্যাট হইলে, আর কাননে কুসুম করি সব উঠে গেছে ফ্যাট হইলে। তা আমি বললাম তোর আবৃত্তিটা আমার ভালো লাগছে, কিন্তু মাঝখানে আবার ফ্যাট করি আর ফ্যাট করি তো আমি লিখিনি, তোকে দিয়ে হবে না। তা আমি গেলাম একটু নরম ধরনের একজন মানুষ, খুব ইমোশনাল মানুষ, কথায় কথায় কাইন্দি দেয়, ওমর সানির কাছে। তোর কাছে গেলাম, ও আবার কান্দতে কান্দতে বলতেছে, পাখি সব করে না রাতি পোহালো কাননে কুসুম কলি সকলে ফুটিল। আমি গেলাম তুই আর কান্দিস না, ফুল ফোটার কবিতা কান্দে নাকি নামছে, তোর দিয়ে হবে না। চলে গেলাম মরহুম মান্নার কাছে, মান্নাকে যে বললাম তুমি একটু আবৃত্তি করো। ও আবার গাল সাবাই সাবাই বলতেছে, পাখি সব করে রব রাতি পোহালো আমার রাতি পোহালো কাননে কুসুম কলে সকলে ফুটিল, হ্যাঁ সকলে ফুটিল। তা আমি গেলাম তোর আবৃত্তিটা মোটামুটি ঠিক ছিল, কিন্তু মাঝখানে আবার আম্মা জানাইলে তোর লিখতে, আমি তো আম্মা জান লেখিনি। পরে রুবেলের কাছে গেলাম, কথায় কথায় খালি মারামারি করে। ও
ওর কাছে গেছি ও তো সেইতে মিটে কিসব করল অতি বহল কেমন কুসুম করলে সকালে ফুটিল অনেক একটা ঘুষি মেরে দিচ্ছে। আমি কেছি ও বাবা রে বাবা এই আমার কবিতার ভিতর যদি অ্যাকশন সেন বেরিয়ে দিচ্ছে। তা আমি চলে গেলাম যে না, এই চলচ্চিত্র জগতে এরা কেউ পারফেক্ট না, আমি একটু রাজনৈতিক অঙ্গন থেকে ঘুরে আসি। রাজনৈতিক অঙ্গনে যাই প্রথমে দেখা আমার কাকুর সাথে, সবাই যাকে কাকু কাকু মিলে ডাকে। তো কাকুকে বললাম যে কাকু আপনি একটু আবৃত্তি করেন তো। কাকু কবিতাটা আবৃত্তি করলে এইভাবে, পাখি সব করে রাতি পোহালো, এ নিয়ে রাজনীতি করার কিছু নেই, কাননে কুসুম কলি সকলেই ফুটিল, ফুল ফুটুক আর না ফুটুক পদ্মা সেতু কিন্তু হয়ে গেল। আমি বললাম আপনি আমার এত সুন্দর ফুল ফুটার একটা কবিতার ভিতরে পদ্মা সেতু হান্দাই দিলেন কেন? আপনাকে দিয়ে হবে না, আমি একটু আপনার বিরোধী দলে থেকে ঘুরে আসি। তো বিরোধী দলের যিনি ম্যাডাম আছেন, মুরব্বী হয়ে গেছে, ম্যাডামকে বললাম যে ম্যাডাম আপনি একটু আবৃত্তি করেন তো। ম্যাডাম সুন্দর করে আস্তে আস্তে আবৃত্তি করলো, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় চৌগাছাবাসী, আপনারা জানেন পাখি সব করে রাতে পোহালো, ইনশাল্লাহ কাননে কুসুম কলি সকলেই ফুটিবে, না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ। আমি বললাম আপনি আমার ফুল ফুটার কবিতার ভিতরে আবার আন্দোলন শুরু করে দিলেন, কিন্তু আন্দোলনের কবিতা কিন্তু ফুল ফুটার কবিতা। হ্যাঁ, শেষে দেখলাম যে না, একটু কারো দিই হবে না, আমার এই সাংস্কৃতিক জগতের এরাই ভালো পারবে। পরে আমি ফিরে আসি। এই কবিতায় এত প্রতিভা নিয়ে আপনি ঘুমান কি? ওই বালিশের তলে মাথা হান দিয়ে গিয়ে ঘুমাইছে। আসলে আপনি আমাদের টিভিতে আইছেন, তা খুব ভালো হয়েছে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের অনুষ্ঠানে আসতে পেরে আমি অনেক আনন্দিত, নিজেকে অনেক গর্ববতী গর্বিত মনে করে হইতে আসছি। থেকে তো সেটাই মনে হচ্ছে গর্ববতী। তা ভালো লেগেছে না আপনাকে? হ্যাঁ, ঠিক না? এবং নিয়োগ করে বসে আছেন সবাই। গরম কি শুধু লেপের তলে থেকেই হওয়া যায়? এই যে আপনাদের বিনোদন বন্ধু মহিউদ্দিন খান সাহেব কত চমৎকার কবিতা আবৃত্তি শোনালেন। যখন আকার ছিল না, রস্যিকার ছিল না, দীর্ঘিকার ছিল না, রস্যকার ছিল না, তখনও কত চমৎকার ভাবে তিনি কবিতা লিখতেন, শুনেছেন? এই শোনার পরে আপনাদের ভেতরে একটা আনন্দ কাজ করেছে না? এটাও তো একটা গরম ভাব, ঠিক না? আপনারা দীর্ঘ সময় ধরে শিল্পীদের কণ্ঠে হামদ, নাদ, জাগরণী, নাশিদ শুনছিলেন, আলহামদুলিল্লাহ। এবারে তাহলে নরম কিছু পরিবেশন করি, যেন আপনাদের হৃদয়টা, দিলটা নরম হয়ে যায়, নরম অবস্থায় বাড়ি ফিরতে পারেন। কি ঠিক আছে না ইনশাল্লাহ? এখন কি নরম চলবে না গরম? গরম চলবে না? আমি জানি আপনাদের যত শীতই হোক, যত গরমই হোক, গরমই চলবে, ঠিক কিনা? তাহলে দু একটা কথা বলি। অনেক দলের, অনেক মতের ভাইরা থাকতে পারেন, হজম নাও হতে পারে, হজমের ঔষধ বড়ি খেয়ে নিতে হবে, ঠিক না? যদি হজম না হয়, আশপাশে অনেক হসপিটাল আছে, ফার্মেসি আছে, হজমের ঔষধ বড়ি খেয়ে নিতে হবে, ঠিক আছে? প্রিয় বন্ধুরা, যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে গত 17 বছর বাংলাদেশে যত ধরনের সমস্যাই আসুক না কেন, যত সংকটই আসুক না কেন, বাংলার প্রতিটি মসজিদের মিনার থেকে আপনারা যাদেরকে গালি দিয়ে থাকেন, প্রতিটি মিনার থেকে সেই ইমাম সাহেবরা, হুজুর, মোল্লা, মুন্সি, দাড়িওয়ালা, টুপিওয়ালারাই সবার আগে আওয়াজ তুলেছে, সবার আগে বজ্র কণ্ঠ তুলেছে, সবার আগে হকের পক্ষে কথা বলেছে, সবার আগে কোরআনের পক্ষে কথা বলেছে, সবার আগে মিছিলে, মিটিংয়ে, সবার আগে রাজপথে তারা বুলেটের গুলি খেয়েছে, ঠিক কি নজর বলেন? তাই এই মোল্লা মুন্সিদেরকে আর গালি দিয়ে কথা বলা যাবে না, আঙ্গুল তুলে কথা বলা যাবে না। এই মোল্লা মুন্সিরা সারা বাংলাদেশ যতদিন আছে ততদিন এই মোল্লারা, এই দাড়িওয়ালারা, এই টুপিওয়ালারা, এই পাঞ্জাবিওয়ালারা, এই জঙ্গি যারা আপনারা যাদেরকে বলে থাকেন, এই জঙ্গিরা সর্বপ্রথম হকের পক্ষে কথা বলেই যাবে,
যদিও ফাঁসির কাজটা ঝুলতে হয়, এই মোল্লা মুন্সির যাদেরকে আপনারা চুঙ্গিবাদ বলে গালি দেন, এই মোল্লা মুন্সিরাই আপনাদের সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করবে। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, ঠিক কিনা? সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী। যদি এখন থেকে যতগুলি গজল গাইব, সেই গজলগুলির সাথে যদি আপনার মনের কথার সাথে মিলে যায়, আপনার একটু ঠিকঠাক বলতে পারবেন না ইনশাআল্লাহ? ভয় আছে নাকি কোনো? ভাই মনিটরটা আর একটু বাড়ান, আর মনিটর একটু রিভাব দেন। হ্যাঁ, সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, ঠিক কিনা? কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। কেন বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী বলে জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী বলে জঙ্গিবাদী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী বলে জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী বলে জঙ্গিবাদী। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি, ঠিক কিনা? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী বলে জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী বলে জঙ্গিবাদী। কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান, ঠিক কিনা? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান। আবার সিংহের চাইতেও বেশি ভয় পায়, বাঘের চাইতেও বেশি ভয় পায় এই মাথায় পাগড়ি দেখে যদি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী বলে জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বেহায়া নারীর এই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। বেহায়া নারীর এই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। আবার পর্দার কথা যদি বলি, পর্দার কথা যদি বলি, তখন বলে ফতোয়াবাজি, ঠিক কিনা? আমাদেরকে ফতোয়াবাজ বলে গালি দিয়েছিল যেই নারী, নিজেই সে বোরখা পরে এই বাংলাদেশ থেকে বিদায় হয়েছে। এমন বেহায়া নারীদেরকেও আমরা চিনি, ঠিক কিনা? প্রিয় সুধী, এবারে আপনাদেরকে সাথে নিয়ে একটি গজল গাইতে চাই। এই গজলের মধ্যে একটি লাইন, মাত্র একটি লাইন আপনারা আমার সাথে কণ্ঠ ছেড়ে দিয়ে আওয়াজ দিয়ে গাইবেন। সাউন্ডে যিনি আছেন ভাই, বাহিরে অনেক সুন্দর চমৎকার সাউন্ড, আমার মনিটর লাগবে, আরো মনিটর আরো বাড়িয়ে দেন। আর রিভাব নাই, যদি না দিতে পারেন তাহলে থাক, সমস্যা নেই। মনিটরে আরেকটু রিভাব লাগবে, আরেকটু হাই লাগবে। হ্যাঁ, হাই মিড লাগবে, হাই মিড দেন, আরেকটু রিভাব দেন। এবারে যে গজলটি গাইব, আপনারা আমার সাথে যেই দলের হন, যেই মতের হন না কেন, আমরা দিন শেষে সকলেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ঠিক কিনা? ধরে বলেন এবার একটু আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে দাবি করি, তারা অন্তত এখন জবান বন্ধ রাখবেন না।
সাক্ষ্য দিবেন, একসাথে গাইবেন, পারবেন ইনশাআল্লাহ? আমি শুধু বলবো, এই বাংলাদেশে যে যে দলের আছেন, যে যে মতের আছেন, সকলেই আমরা এক, ইসলামের দিক থেকে, নবীর দিক থেকে, ঠিক কিনা জোরে বলে? তাহলে যারা আছি কণ্ঠ ছেড়ে আমরা বলবো, সবাইকে দাওয়াত দিয়ে বলবো, সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। এখানে কোনো ভেদাভেদ নাই, ঠিক কিনা? সকলে কণ্ঠ ছেড়ে আমি যখন বলবো সবাই মিলাও হাতে হাত, আপনারা বলবেন মোরা মুহাম্মাদের উম্মত। রাজি আছেন ইনশাআল্লাহ? দেখি একবার ট্রাই করি, সবাই মিলাও হাতে হাত। মুহাম্মাদের উম্মতদের আওয়াজ এত ক্ষীণ ছিল নাকি? আমার ডান পাশ থেকেও ভাইয়েরা বলে না, বাম পাশ থেকেও বলে না, সামনেও অনেক ভাই বলে না। এতটুকু একটু বলতে কোনো সমস্যা হবে? যারা বলবে না বুঝে নিব যে তারা মুহাম্মাদের উম্মত, যে এটা স্বীকার করে না। আমরা কি এরকম ধরে নিব? চলেন, যারা আমরা নবীকে ভালোবাসি, অন্তত নবীর উম্মত, আমরা এটা আসতে স্বীকার করি। চলেন সবাই একসাথে আওয়াজ দিয়ে বলেন তো দেখি, সবাই মিলাও হাতে হাত। হয় নাই আওয়াজ, আসলে এতগুলো মানুষের আওয়াজ হয় নাই। আরো জোরে সরে সবাই মিলাও হাতে হাত। ওই যে আমি দেখতেছি অনেক ভাই আমরা চুপ করে বসে আছে, ওনারা মনে হয় বুঝে নাই, তাই না? আমরা যে মুহাম্মাদের উম্মত এটা বলবো, স্বীকার করব, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? কোনো ভয় আছে? নাই। তাহলে একটু বলেন না সবাই, সবাই মিলাও হাতে হাত। আর একটু আওয়াজ দিয়ে বলেন, সবাই মিলাও হাতে হাত। আস্তে আস্তে আবু রায়হান এবং হুসাইন আপনার কাছে শুনছিলাম যে যশোরের প্রোগ্রামগুলোতে অনেক মানুষ হয় এবং তারা অনেক জাগ্রত, তারা শিল্পীদের সাথে কথা বলে, গান গেয়ে, গজল গেয়ে মজা পাওয়া যাবে। আমিও এসেছি এর আগে, আবু রায়হানের সাথে কয়েকটা প্রোগ্রামে যশোর এলাকায় এসেছি, কিন্তু আপনাদের আজকে এখন মনে হচ্ছে আপনারা কেমন ঝিমিয়ে পড়েছেন, ঘুমিয়ে গেছেন। আসলে কি আপনাদের এনার্জি কমে গেল নাকি? তাহলে বলেন না একবার একটু আমার সাথে, কয়েকবার একটু গান, দেখবেন আরেকটু জোশ ফিরে আসবে। সবাই মিলাও হাতে হাত, ও সবাই মিলাও হাতে হাত। মাদ্রাসা পড়ে যে কিংবা স্কুল কলেজে কিংবা ভার্সিটির স্টুডেন্ট, পাগড়ি জুব্বা পরে, সুটকোট টাই পরে, পাঞ্জাবি কিংবা শার্ট প্যান্ট, কেউ বা আওয়ামী লীগ, কেউ বা আওয়ামী লীগ, বিএনপি, তাবলীগ, জামাত বা আর কোন দল, কেউ ছোটে বটমূল, কেউ বলে সব ভুল, কেউ থামে, কেউ বলে চল। যত হোক গালাগালি, স্বার্থের চালাচালি, ভিন্ন মতের সংখ্যা, সবাই মিলাও হাতে হাত, ও সবাই মিলাও হাতে হাত। বাইরে কি নিয়ত করে আসছেন যে বলবো না? শুধু আপনারা যদি বলেন, এই জায়গায় তো আর কারোর আওয়াজ লাগে না। দেখি আপনারা দুই পার্টি বলেন তো, সবাই মিলাও হাতে হাত। আরে ওইভাবে না, ফুটবল খেলার সময় যখন গোল হয় চিৎকার দিয়ে বলেন না, নির্বাচনের সময় বলেন না, অমুক ভাই তমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র যত খারাপই হোক ফুলের মতো পবিত্র, বলেন না? সেই আওয়াজটা দিয়ে বলেন তো, সবাই মিলাও হাতে হাত। আর আপনারা বলবেন না, শুধু ডাইনে আর বামে ওনারা বলবে, আগে আপনারা বলেন, সবাই মিলাও হাতে হাত। মোরা মুহাম্মাদের উম্মত, এই বাক্যটা আবার বলেন, সবাই মিলাও হাতে হাত। আপনারা বোবা হয়ে থাকলেও আজকে মুখ থেকে আওয়াজ বের করে ছাড়বো। আপনারা বলেন তো, সবাই মিলাও হাতে হাত। দেখবো এবার এই দুই গ্রুপের মধ্যে কাদের আওয়াজ বেশি হয়, দুজনে একসাথে বলবেন, সবাই মিলাও হাতে হাত। এই সামনে আপনারা বললেন কেন? আপনারা বলবেন না, আপনাদের চান্স একটু পরে আসতেছে। শুধু এই ডানে আর বামে বলবে, বিরক্ত হয়ে যেতেছেন? মজা লাগবে, বলেন, সবাই মিলাও হাতে হাত। সামনে সবাইও বলছে, এবার সবাই একসাথে বলেন, যারা আমার রাসূলকে ভালোবাসেন, জবান খুলে বলেন, আমরা তার উম্মত। সবাই মিলাও হাতে হাত, ও সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত, ও সবাই মিলাও হাতে হাত।
কেউ পথে কেউ ঘরে, কেউ পড়ে কেউ লড়ে, কেউ খেলে কেউ লিখে যায়, কেউ করে প্রেম প্রীতি, কেউ ধরে সংস্কৃতি, কেউ মাঠে কেউ মিডিয়ায়, কেউ মুখে দাঁড়িয়ে রাখে, কেউ প্রিন্সেস রাখে, কেউ করে ভুলকে উঠে, কেউ শোনে কেউ মানে, কাউকে বাজম টানে, কেউ ভীতু কেউ নির্ভীক, সত্যকে কেউ খোঁজে, কেউ সহজেই বোঝে, কেউ করে বেশি উৎপাত। সবাই মিলেও হাতে হাত, ও সবাই মিলেও হাতে হাত, সবাই মিলেও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত, ও সবাই মিলেও হাতে হাত। মতপথ পরিচয় হয়তো বা এক নয়, যার বুকে আছে ইসলাম, ঐক্যের অনুভবে তাকেই করতে হবে সত্যের পথে সংগ্রাম। এর ওর মতবাদ আজ থেকে সব বাদ, নামাজটা পড়ে দৈনিক, বুকে রাখো কোরআন, আমরা মুসলমান মুহাম্মাদের সৈনিক। ইথারে পিথারে আজ ছড়াও এই আওয়াজ, দিকে দিকে দাও সংবাদ, সবাই মিলেও হবে হাত, ও সবাই মিলেও হবে হাত। মোরা মুহাম্মাদের উম্মত, ঠিক কিনা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় যত কর্ম করেছেন সমস্ত কর্ম সত্য, ঠিক কিনা? যত কথা বলেছেন সমস্ত কথা সত্য, ঠিক কিনা? এবারে আমি রাসূলের কিছু কর্ম তুলে ধরবো, তার নাম যখন বলবো আপনারা চিৎকার করে বলবেন ঠিক। পারবেন না ইনশাআল্লাহ? একবার আওয়াজ দিয়ে একালির পরিমাণ টান দিয়ে বলেন তো ঠিক। আওয়াজ হয় নাই, বলেন আরো জোরে ঠিক। মিথ্যার পৃথিবীতে সত্যের সন্ধান দিয়েছেন যে মুহাম্মদ। এইভাবে আরো অনেক বাক্য আসবে। রাসূল যত কর্ম করেছেন আপনারা এই কর্মকে সমর্থন করে আওয়াজ খুলে বলবেন ঠিক। পারবেন ইনশাআল্লাহ? এই মিথ্যার পৃথিবীতে কেবল আমার রাসূলই সত্যের সন্ধান দেখিয়ে গেছেন, ঠিক কিনা জোরে বলে। মিথ্যার পৃথিবীতে সত্যের সন্ধান দিয়েছেন যে মুহাম্মদ, বিশ্ব মানবতার মুক্তির ময়দান দিয়েছেন যে মুহাম্মদ, শান্তি সাম্য আর সম্প্রীতি কাকে বলে শেখালেন যে মুহাম্মদ, বিশ্ব মানবতার বিশ্বের নেতাদের নেতৃত্বের পথ দেখালেন যে মুহাম্মদ, সর্বকালের সেরা রাষ্ট্রনায়ক রাজনীতিবিদ যে মুহাম্মদ, সর্বকালের সেরা রাষ্ট্রনায়ক রাজনীতিবিদ যে মুহাম্মদ, যুদ্ধের ময়দানে নরকযোদ্ধাবীর সৈনিক যে মুহাম্মদ, মাটির কুটিরে বসে পরাশক্তির ভিত নাড়ালেন যে মুহাম্মদ, ক্ষুধার্ত সম্বলহীন সাথীদের নিয়ে দাঁড়ালেন যে মুহাম্মদ, বদলে দিলেন সব ঘটালেন বিপ্লব, অবাক তাকিয়ে দেখে বিশ্ব। আপনাদের ঠিকের আওয়াজ শুনে আমারই ঘুমাচ্ছে। বদলে দিলেন সব ঘটালেন বিপ্লব, অবাক তাকিয়ে দেখে বিশ্ব। তার মতো কেউ নয়, আগে বা পরেও নয়, তার মতো কেউ নয়, আগে বা পরেও নয়। আমরা সেই নেতার শিষ্য, সেই নেতার যারা শিষ্য রয়েছেন আমার সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে মুষ্টিবদ্ধ হাত উঁচু করে একসাথে আওয়াজ দিয়ে গান, সবাই মিলেও হবে হাত, পুরো মুহাম্মাদের উম্মত, ও সবাই মিলেও হবে হাত। আরো আওয়াজ দিয়ে প্রাণ খুলে সবাই মিলেও হবে হাত, ও সবাই মিলেও হবে হাত। বলেছেন তবে সন্তুষ্টজনক না। এদিকে সাউন্ডের বায়ু মনিটর কমায় দেয়, ভোকাল কমায় দেয়, সব কমায় দেয়, কেমনে গাইব কম। আচ্ছা যাই হোক, আরো একটি নাশিদ এবারে গাইতে চাই। এইটার সাথে যদি আপনারা গান তাহলে একসাথে গাইবো। কি গাইব? একটু হাত উঁচু করে দেখান তো, কে কে গাইবেন না? গাইবেন তো, ঠিক না? এটা এমনি উঠাইছেন, ঠিক না? বুঝতে পেরেছি। আমরা যে দেশে বসবাস করছি ভাই, হাই মিট কমে গেছে, সাউন্ডটা ভিতরে ঢুকে গেছে। আপনি হয়তো বক্সের সাউন্ড ক্লিয়ার পাচ্ছেন, আমি মনিটর পাই না। হ্যাঁ ঠিক আছে, এটাকে হাই বাড়াইছেন, হাই মিট। আচ্ছা থাক। আমরা যেই দেশে বসবাস করছি, যেই দেশে আমরা স্বাধীনভাবে চলছি, এই দেশে স্বাধীনতা ফিরিয়ে আনতে, বিজয় ফিরিয়ে আনতে 1971 সালে এবং 2024-এ এই বাংলার কামাল কামাল ছেলেরা তাদের জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, মা বোনের ইজ্জত সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছি এই দেশ, পেয়েছি এই স্বাধীনতা, ঠিক কিনা? যদি এই দেশ থেকে কোনো গাদ্দার
তাবেদার ভিনদেশি রাজাকার 1 ইঞ্চি মাটিও পেয়ে নিয়ে যেতে চায়, আমরা কি তা নিতে দেব না? প্রয়োজনে আবারও পুরের কামান হাঁকিয়ে যুদ্ধ ঘোষণা করব, রক্ত দিব, জীবন দিব, তবু এই বাংলার জমিন থেকে কোন গাদ্দার তাবেদার ভিনদেশি রাজাকারদের 1 ইঞ্চি মাটিও কেড়ে নিয়ে যেতে দেব না, দেব না, দেব না। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগর রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া থাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ কাজে রেখেছে কি বনবাদী করেছে স্বাধীন এই মাটি। সবাই বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান। চারিদিকে দুশ্মন, ভেঙো না ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি রাজাকার, সদা দৃষ্টি রাখো সবে। সকল মির্জাপুর বিদেশি গোলামচার রুখতে তাদের আজ হবে। সবাই বাংলাদেশ আমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে 360 আউলিয়া। সোহরাওয়ার দেশের বাংলা ভাষা নিয়ে আছে শেখ মুজিব, ওসমানী ও জিয়া। শহীদ তিতুর দেশে বখতিয়ারের দেশে সবুজ লাল পতাকা ওড়ে। সময় ঝড়ের বেগে চেতনা উঠবে জেগে 18 কোটি অন্তরে। সবাই বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। সাদা ও কালোর দেশ, ধনী গরিবের দেশ, সবাই দেশকে ভালোবাসি। হিন্দু মুসলমান থাক যত ব্যবধান, সকলেই তো বাংলাদেশি। তবে কেন সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে। শক্ত নরম মাটি, ঠান্ডা গরম জাতি নজির দেখাও দুনিয়াতে। একসাথে বাংলাদেশ আমার, সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি। এবারে তাহলে প্রোগ্রাম শেষ করে দিই, কি বলেন? আপনাদেরও যেহেতু আর এনার্জি নাই, তাহলে প্রোগ্রাম শেষ করে দিই। আরো চলবে? সবাই চান যে আরো চলুক? আচ্ছা, আপনাদের সকলের প্রিয় শিল্পী আবু রায়হান, হুসাইন আদনান এবং নাসরুল্লাহ ইরফান, সেই সাথে আমিও আপনাদের সাথে থাকবো। দেখা যাক আরো কিছু চমৎকার নাশিদ পরিবেশন করা যায় কিনা। ও আরেকজনের নাম বাদ করে দিচ্ছে, আবির হাসান, কলরবের জাগরণী শিল্পী। চলুন আমরা এবারে একসাথে কিছু নাশিদ গাই। আপনারা আছেন? অনেকে চলে গেছেন না? যাই হোক, যারা আছেন তারা হচ্ছেন খাঁটি ভক্ত, তাই না? তো খাঁটি ভক্ত যারা আছেন তাদেরকে একটু কাছাকাছি নিয়ে নাশিদ শুনতে চাই। আর যারা গাইতে পারবেন, একটু ইয়াং যারা গাইতে পারবেন, কোনো সংকোচ নাই, তারা আমাদের সামনে চলে আসেন, একদম কাছে। শুধু তারগুলো একটু খেয়াল রাখতে হবে। যারা গাইতে চাও, ছোট ভাইরা বড় ভাইরা, একটু কাছাকাছি চলে আসো। এই তো মাশাআল্লাহ, এই শেষ মুহূর্তটা আমরা স্মরণীয় করে রাখতে চাই, পারবো না ইনশাআল্লাহ? শেষ এই মুহূর্তটা আমরা স্মরণীয় করে রাখতে চাই। ওকে, জোরে গাইতে হবে, পারবো তো ইনশাআল্লাহ?
তার আগে আমি যদি এই ঘুমন্ত জাতির একটা পরীক্ষা নেই কেমন হবে? হ্যাঁ, খুব দ্রুত স্বল্প সময়ে। আজকের এই অনুষ্ঠানে আমার মনে হয়েছে দুই ধরনের দর্শক এসেছে, কেউ বিবাহ করেছে, কেউ করে নাই। তবে এই দুই দর্শকদের মধ্যে কোন দল বেশি আমরা একটা জরিপ করতে পারি কিনা, কি বলেন? করা যায়। দেখা যাক এই অনুষ্ঠানে বিবাহিত দল বেশি নাকি অবিবাহিত দল, কি বলেন? কারা বেশি আসছে আমরা একটা প্রতিযোগিতা করব। প্রথমে আমি নারায়ে তাকবীর বলবো, যারা বিয়ে শাদী করেছেন, এই যে সাউন্ড বাড়া মনিটর বাড়া, যারা বিয়ে শাদী করেছেন শুধু তারাই বলবেন আল্লাহু আকবার। দ্বিতীয়বার আমি নারায়ে তাকবীর বলবো, যারা বিয়ে শাদী করেন নাই তারা বলবেন আল্লাহু আকবার। এই ধ্বনির মাধ্যমে আমরা জরিপ করব বিবাহিত দল বেশি নাকি অবিবাহিত। দেখা যাক কারা জিতে। প্রথমে বিবাহিত দল, প্রস্তুত সবাই? বিবাহিতরা প্রস্তুত? আওয়াজে নি কম্পন হইতেছে, চলুন শুনি। বিবাহিতদেরকে একবারই নাকি আরেকবার একটা সুযোগ দিব? আরেকটা সুযোগ দেই। আচ্ছা ঠিক আছে, ওনার মনে হয় লাইটের আলোতে সংকোচে বেশি জোরে বলতে পারে নাই। আরেকবার বিবাহিত ভাইদের প্রস্তুত? এইবার যে বেশি আওয়াজ হলো ঘটনা কি? আচ্ছা ঠিক আছে, প্রথমবার তো, পরের বার এমনিতেই ঠিক হয়ে যায়, বুঝ বেড়ে যায়। আচ্ছা যাই হোক, অবিবাহিতরা কি প্রস্তুত? দেখা যাক তারা জিতে কিনা। অবিবাহিতরা তাকবীর দেওয়ার আগে একবার কাশি দিয়ে দেন তো। এটা কি কাশি দেওয়া? না জানি আল্লাহু আকবারের আওয়াজ কেমন হয়, চলেন শুনি। আপনাদের এই শুধু সামনে যারা আছেন আপনাদের আওয়াজ বলে দিয়েছে অবিবাহিতরা বিপুল ভোটে জয়লাভ করেছেন। তবে আমার তাকবীর কিন্তু এখনো শেষ হয়নি, আরেকটা তাকবীর। হ্যাঁ, এই তাকবীরের সাথে বিবাহিত অবিবাহিত, ছোট বড়, কালো ফর্সা, চিকন মোটা, ধলা কালা, যে যেভাবে আছেন, যেখানে আছেন, কেউ মাথায় হাত দিয়ে, কেউ কোমরে হাত দিয়ে, যে বসে থেকে বুকে হাত দিয়ে, যে যেভাবে চেয়ারে বসে আছেন, সবাই প্রস্তুত? এবারে একবারে আমি নারায়ে তাকবীর বলবো, সবকিছু ছেড়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যেতে হবে। পারবেন সবাই? এবং যুবকেরা শুধু সামনে চলে আসবে, মুরব্বীরা বসে থাকবে ইনশাআল্লাহ। যুবকেরা মাঠে ময়দানে খেলতে হবে, ঠিক কিনা? প্রস্তুত সবাই? একদম সামনে চলে আসেন যুবক ভাইরা, মুরব্বীরা আপনারা বসে থাকেন। সবাই রেডি? এবার আপনাদের রিকোয়েস্টে সঙ্গীত হবে। কোনটা প্রথমে? কোনটা হবে বলেন? কোনটা? ওকে ওকে, তীরহারাই ঢেউ সাগরিত হবে। আর কোনটা শুনতে চান? ওকে, অনেকগুলো সঙ্গীত হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের মতো শুরু করি, কিন্তু সবাই গাইতে হবে, পারবো না ইনশাআল্লাহ। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি তো সেই আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘর খানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘর খানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি। আমি আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জানলে শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের গফফার, তুমি জালিল জব্বার, তুমি কাদের গফফার, তুমি জালিল জব্বার, অনন্ত
অসীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু শেষ করা তো যায় না হে তোমার গুণগান আল্লাহু আল্লাহু জানলে জালালুহু শেষ করা তো যায় না হে তোমার গুণগান সাজিয়ে গুজিয়ে দে ইলাহা दिल पे कलमे की ज़रबे लगा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा दोनों जहां का मालिक अल्लाह दोनों सबका राज़ एक खुदा ला इलाहा इंशाअल्लाह ला इलाहा মাশাআল্লাহ আপনারা অনেক সুন্দর গান আপনাদের সবার জন্য একটা মারহাবা এই পর্যায়ে আমাকে একটু আপনারা সময় দিবেন 2 মিনিট দিবেন আজকের এই আয়োজন ইসলামী যুব আন্দোলনের এই চমৎকার আয়োজন এখানে এসে আমি একটা বিষয় খেয়াল করেছি যেখানে যে আন্তরিক পরিবেশ এখানে ইসলামী আন্দোলনের অঙ্গ সংগঠন ইসলামী যুব আন্দোলন এটা একটা রাজনৈতিক সংগঠন তাই না এটা হওয়া সত্ত্বেও আজকে অন্যান্য অনেক রাজনৈতিক দলের নেতারা এখানে এসেছেন আন্তরিক পরিবেশে আজকের এই আয়োজন হয়েছে আমরা এখানকার জামাতের সম্মানিত সেক্রেটারি তিনি এসেছেন আমাদের সাথে সাক্ষাৎ করেছেন কথা বলেছেন এবং বিএনপির অনেক লিডাররাও এসেছেন এই যে আন্তরিক পরিবেশ এটা কি আমরা স্বাধীনতার পর দেখেছি আমরা আমাদের জন্মের পরে দেখিনি আপনাদের এলাকায় এই ধরনের রাজনৈতিক কোনো প্রতিহিংসা না থাকুক আন্তরিক পরিবেশে এই ধরনের আয়োজনগুলো হোক বেশি বেশি আমরা সেই প্রত্যাশা করি আজকে আমি অনুরোধ করছি এই মুহূর্তে ইসলামী যুব আন্দোলনের সম্মানিত সভাপতি এই শাখার চৌগাছা শাখার আমি যুব আন্দোলনের সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন শিহাব ভাইকে পান বা আপনারা অনলাইনে পোস্ট করতে পারেন এবং নাম্বার যেটা দিয়েছি এই নাম্বারে একটু যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলো পরবর্তী পরিবেশনায় যাচ্ছে ইনশাআল্লাহ আরেকটা মানি ব্যাগ হারিয়ে গিয়েছিল যদি কেউ পেয়ে থাকেন স্টেজের পেছনে কর্তৃপক্ষের কাছে দিবেন নাম্বারটা একটু ঘুরিয়ে দিচ্ছি হ্যাঁ তার সাথে চলে যাবে আমরা 2টা গান দিয়ে শেষ করে আপনাকে দেখছি না ঠিক আছে না আরে আপনি আসছেন আপনার গান শুনবো ইনশাআল্লাহ ওকে দিল্লি না ঢাকা ওকে জেনজি না একটু ঠিকঠাক বলতে হবে জোরে সোরে গাইতে হবে ওকে ইনশাআল্লাহ ঠিক আমার পতাকা আমি বাঁচাবো হয়ে চিরজাগ্রত প্রয়োজন নেই আদিবাসী মান বন্ধু তোমার মতো আমার পতাকা আমি বাঁচাবো হয়ে চিরজাগ্রত প্রয়োজন নেই আদিবাসী মান বন্ধু তোমার মতো যে মাটির বুকে সাহিত্য আমার কলিজার ভাই বোন যে মাটির বুকে সাহিত্য আমার কলিজার ভাই বোন প্রয়োজন হলে আর প্রাণ দেব রূপে আগ্রাসন এক ফোঁটা খুন থাকতে দেহে মানবয়ার কভু দিল্লি দালাল বাবুর নামে তোর শয়তান প্রভু দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা গোলামি না আজাদি গোলামি না আজাদি সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছো তুমি শিকল পরিয়ে লুটেছ আমার প্রাণের জন্মভূমি সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছো তুমি শিকল পরিয়ে লুটেছ আমার প্রাণের জন্মভূমি
বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ, বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ। আগের মতো যত জন হয়ে থাকবে না এই দেশ। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, নারায়ে তাকবীর। হ্যাঁ, রিকোয়েস্ট, একই রিকোয়েস্ট। হ্যাঁ, ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে, গাইতে হবে ইনশাআল্লাহ। ওকে, ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। শুধু নেতা নয়, নীতি চাই, কোরআনী শাসন চাই, আহ্বান শায়েখে চরমোনাই। নেতা নয়, নীতি চাই, কোরআনী শাসন চাই, আহ্বান শায়েখে চরমোনাই। তাই মন গড়া মতবাদ যার তিনি কত যাক, মন গড়া মতবাদ যার তিনি কত যাক, কোরআনী শাসন নবচেতনার ডাক। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। আজীবন সংগ্রামী ভক্তিকামী নেতা ধীরের পথে যিনি অবিচল, প্রতিবাদ প্রতিরোধে লড়াকু সৈনিক, প্রভুর ভয়ে ঝরে আখি জল। ময়দানে যিনি বীর, খানকায় তিনি পীর, ময়দানে যিনি বীর, খানকায় তিনি বীর, সিপাহ সালার তিনি দিচ্ছে না। তাই মন গড়া মতবাদ যাক, নিপাত যাক, মন গড়া মতবাদ যাক, নিপাত যাক, কোরআনী শাসন হোক নবচেতনার ডাক। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। ফজলুল করিমের এই দেশে চলবে না নাস্তিকতা হলে উৎসব, শয়তান জালেমকে হঠাতেই জাগবে রেসাউল করিমের বিপ্লব। ফাইজুল করিমের তারুণ্য চেতনা, ফাইজুল করিমের তারুণ্য চেতনা, বাতিলের আতঙ্ক বাংলার পথ। তাই মন গড়া মতবাদ যাক, নিপদ যাক, মন গড়া মতবাদ যাক, নিপদ যাক, কোরআনী শাসন হোক নবচেতনার ডাক। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছে চলবে। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। এই গানটা গাওয়ার একটু কারণ বলি, এই গানটা আমি প্রায় ভুলে গিয়েছিলাম। আজকে আমি যখন এখানে এসেছি, আমার কিছু মুরব্বী বাবাজিরা যারা আমাকে অনেক ছোটবেলা দেখেছে, 2006-07 এই সময়গুলোতে একদম বেঁচে ছিলাম, তখন নাকি এই এলাকায় এসে আমি এই গানটা গেয়েছিলাম। তো এই যে সামনের মাঠে, এটা আমাকে স্মরণ করে দিয়ে বলেছে এটা কিন্তু গাইতে হবে রায়হান, এই কারণে গাচ্ছি। ইনশাআল্লাহ আপনারা আমার সাথে অংশ নেবেন। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোলো তাকবীর ধ্বনি ধরায় একবার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত, কাফের বেঈমান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত, কাফের বেঈমান। সত্যের সেই তলোয়ার নারে তুলে আবার, সত্যের সেই তলোয়ার নারে তুলে আবার, পাপ দুনিয়া ভেঙে করুণে চুরমার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। কত
কত জানাজার পড়েছিলাম আজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছিলাম আজ, দিয়েছি কত দাফন। সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।